হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ফান জাংশন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যদি আপনারা আমার আগের ব্লগটা দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে আমি ইন্ডিয়া থেকে ভিয়েতনাম এসেছি একটি এক্সিবিশন অ্যাটেন্ড করতে। তো আর যারা দেখেননি আমার আগের ব্লগটা, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, আপনারা দেখে নিতেই পারেন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আসি মোদ্দা কথায়। আমি ভিয়েতনাম এসেছিলাম একটা এক্সিবিশন অ্যাটেন্ড করতে। এসেছিলাম বললাম এই কারণ আমি অগস্ট মাসে গিয়েছিলাম সেকুটেক এক্সিবিশন অ্যাটেন্ড করতে। আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব না এটা কখনো হতে পারে না। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের যে এক্সিবিশনের ভেন্যু আছে সেখানে। ভিয়েতনাম সিটিটা এত পরিষ্কার আর মানে আমার বলতে গেলে কিন্তু বেশ ভালো লেগেছে। তো এবার আমরা এক্সিবিশন হলে আমরা যেহেতু পৌঁছেছিলাম একদিন আগে, তাই জন্য আমরা এক্সিবিশন হলে মানে আমাদের 14 তারিখ থেকে এক্সিবিশনটা ছিল 14 অগস্ট থেকে, কিন্তু আমরা 13 অগস্টে এক্সিবিশন হলে যাচ্ছি এই কারণে আমাদের যে স্টলটা নেওয়া আছে সেটা কি অবস্থায় আছে, মানে তার স্ট্যাটাসটা কি, আদৌ কি ঠিকঠাকভাবে সেট হয়েছে নাকি একেবারে খারাপ অবস্থা, সেটা তো এক্সিবিশনের আগের দিন আমাদের দেখে নিতে হবে না। আর ধরুন যে প্রোডাক্টগুলো আমরা শোকেস করব এক্সিবিশনে সেগুলোরও তো একটা সেটআপ আছে, তারপর পোস্টার লাগানোর সেটআপ আছে, অনেক কিছুই কাজ থাকে। তাই জন্য এখন এক্সিবিশন হলের দিকে আমরা যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আমাদের এক্সিবিশনটা ছিল হচ্ছে সাইগন এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে। গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি হচ্ছে সাইগন এক্সিবিশন সেন্টারে, যেখানে আমাদের এক্সিবিশনটা হবে, যেটা শুরু হবে হচ্ছে 14 থেকে 16 অবধি এক্সিবিশন। তো আজকে চলে এসেছি সেটারই সেট আপ করতে, স্টল যেটা আমরা দিয়েছি ঠিকঠাক আছে কিনা সেই সব দেখার জন্যে চলে এসেছি। চলুন ভেতরে একবার ঢোকা যাক। এটা হলো হচ্ছে আমাদের স্ট্যান্ডটা, এখনো সেট আপ হচ্ছে, সব কিছুই সেট আপ হয়নি, এখন পুরো সেট আপটাই বাকি আছে। এখন পুরো একটা ফাঁকা স্টল, একটা মানে যখন একদম বিগিনিং এ একটা স্টল যখন পুরো ফাঁকা থাকে কেমন দেখতে লাগে আর পুরো সেট আপ হয়ে গেলে কেমন লাগে সেটা দুটোই আমি আপনাদের দেখাবো। দেখুন এখন কোনো সেট আপ হয়নি, কিরকম একটা লাগছে অদ্ভুত টাইপের। আর এর পরে যখন সেট আপ হয়ে যাবে, দেখুন সেট আপ ডান। আর কি সুন্দর লাগছে আমাদের স্টলটা, নানা রকম জিনিসপত্রে ভর্তি, মানে
পিপিএস আইটেম। যেহেতু আমার কোম্পানি পিপি ম্যানুফ্যাকচার, তাই জন্য নানা রকমের পিপি আইটেম, গ্লাভস, হেলমেট, শুজ, নানা মানে হেড টু টো পিপি আইটেমে আমাদের স্টলটা একদম পুরো ভরে উঠেছে, পুরো পরিপূর্ণ হয়ে উঠেছে। এমটি স্টল থেকে যখন পুরো স্টলটা ভর্তি হয়ে গেল, কি সুন্দর লাগছে না? আর এই কোটেশনটা দেখুন, ইন্সপায়ার্ড বাই ভিয়েতনাম স্ট্রেংথ, ডিজাইন ফর ভিয়েতনাম সেফটি। আর এই পোস্টার্স গুলো লাগানোর পর আরো যেন আমাদের স্টলটা আরো সুন্দর লাগছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, ওখানে একটা টেক স্টেজ ছিল। কিছু কোম্পানিকে ওরা সিলেক্ট করেছিল তাদের কোম্পানির ব্যাপারে ছোট্ট করে একটা প্রেজেন্টেশন দিতে, আর আমাদের কোম্পানি সেটায় সিলেক্টেড হয়েছিল। যেদিন স্টলটাকে পুট আপ করতে গিয়েছিলাম সেদিন যেরকম লাগছিল, আর এক্সিবিশনের দিন কি সুন্দর লাগছে দেখুন গেটটা। এবারে ভেতরে যাওয়া যাক। এখানে নানা রকমের নতুন নতুন টেকনোলজি কিন্তু আমি দেখতে পেয়েছি, নানা রকমের সিকিউরিটিজ, অ্যাডভান্স সিকিউরিটিজ, নানা রকমের নতুন নতুন টেকনোলজি, সব কিছু কিন্তু এই এক্সিবিশনে আমি এক্সপিরিয়েন্স করেছি। আস্তে আস্তে পুরো এক্সিবিশনটাই ঘুরে দেখাবো আপনাদের। এক্সিবিশনটা ঘুরতে ঘুরতে একজনের দেখা পাওয়া গেল। বাবা, এ দেখুন আমার দিকেই আসছে। আমিও সরবো না, তুই যা পারিস করে নে। বাবা, রোবটও আবার চোখ মারে নাকি? কি হাল হয়েছে দেখুন। আগে তো জানতাম ছেলেরা মেয়েদের দেখলে চোখ মারে, এখন রোবটও দেখি আমাকে দেখে চোখ মারে। কি অবস্থা! অ্যাডভান্স টেকনোলজি। আগে নানা রকম ডোমেস্টিক
এক্সিবিশনে আমি পার্টিসিপেট করেছি, সেখানে যেরকম একটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, এই ফার্স্ট টাইম ভিয়েতনামে এসে একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনে পার্টিসিপেট করে কি যে ভালো লাগছে না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা নতুন এক্সপিরিয়েন্স আমি গেইন করলাম এই ইন্টারন্যাশনাল এক্সিবিশনে অ্যাটেন্ড করে। আর এমন একটা কান্ট্রিতে যেখানে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেন প্রবলেম, কারণ ওখানে বেশিরভাগই লোক আছে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝতে পারে না। সেখানে গুগল ট্রান্সলেট ইউজ করে তাদের সঙ্গে কথা বলা এবং তাদের কি রিকোয়ারমেন্ট আছে বা কি বলতে চাইছে সেটা বোঝা এবং সেরকম ভিয়েতনামিজ কাস্টমারকে হ্যান্ডেল করা একটা নতুন এক্সপিরিয়েন্স কিন্তু আমি গেইন করে মানে মোটামুটি আমার ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি নতুন এক্সপিরিয়েন্সটা। আর নানা রকম নতুন টেকনোলজি এখানে কত অ্যাডভান্স হয়েছে সেইটাও কিন্তু আমার সেই এক্সপিরিয়েন্সগুলো সব আমি ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার, ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমার ইন্সপিরেশন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি ব্রাদার খুবই তাড়াতাড়ি আবার একটা নতুন এক্সাইটিং ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য বাই।